নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। অগ্নিকাণ্ডে চাঞ্চল্য চুঁচুড়ার সুকান্তনগর ভাগাড় এলাকায়। শিব চতুর্দশীতে বিশেষ পুজো পাঠ তারকেশ্বর মন্দিরে। ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাস্থলে দমকল ইঞ্জিন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত সুকান্তনগর ভাগাড় এলাকায়। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ শুরু বছর পেরিয়েছে। ভাগাড়ের ভেতরে উন্নত যন্ত্রের সাহায্যে পচনশীল অপচনশীল বর্জ্য পৃথকীকরণও চলছিল, কিন্তু হঠাৎ তা বন্ধ হয়ে যাওয়ায় ফের আবর্জনার স্তূপ পাহাড়ের চেহারা নিয়েছে। ফলে দুর্গন্ধে টেকাই দেয়। তার উপরে মাঝে মধ্যেই সেই স্তূপে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। বিষাক্ত ধোঁয়ায় আকাশ ঢাকছে, ছড়াচ্ছে দূষণ। চুঁচুড়া সুকান্তনগরের ওই ভাগাড়ের যন্ত্রণা নতুন নয়, কিন্তু ধোঁয়া দূষণ থেকে কবে মুক্তি মিলবে জানেন না আশপাশ এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, বিগত কয়েকদিন ধরে ভাগাড়ের স্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। হাওয়া দিলেই জ্বলে উঠছে আগুন। একাধিকবার দমকল এলেও পরিস্থিতি বদলায়নি। শুক্রবার বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসীরা চড়াও হলে ভাগাড়ের অফিস বন্ধ করে কর্মীরা চম্পট দেন। এই ভাগাড়ের লোকরা কোনো স্টেপ নেয় না। বারবার বলা হচ্ছে ওনারা তালা মেরে বেরিয়ে গেছে। তার বাড়িকে যাওয়া হয়েছে, যে মেন ভাগাড়ের যে মেন তার বাড়ি যাওয়া হয়েছে, সেও ওরকম করে দিয়েছে। তা উনি আসতেই না, ফোনের পর ফোন হয়ে যাচ্ছে। কে সে? নামটা তো আমি কাকু নাম কি গো, নাম জানি না আমরা। তার বাড়িতে ওই বাড়ি কোথায়? এই তো বসন্ত ওখানে। বারংবার জানিয়েছি, তাদের আমাদের কোনো সুরাহা করেনি। তারপর আজকে আমরা বাধ্য হয়ে অফিসে গেছি। অফিস তালা দিয়ে যত কর্তৃপক্ষ ওখানে রয়েছে সব পালিয়ে গেছে। আমরা বারবার বলেছি আপনাদের মেন অফিসে জানান, তাদেরকে ডাকুন, আমরা তাদের সাথে কথা বলবো। তারা তালা দিয়ে পালিয়ে গেছে। ভাগাড়ে আগুন লেগে গেছে। আগুন লাগে ভয়তে আমরা থাকতে পারি না। ঘর ছেড়ে আমরা অন্য বাড়ি অন্যত্র চলে গেছি। কেন আমাদের রাত্রে যদি আগুন লাগে তখন আমরা বালবাচ্চা নিয়ে কিভাবে থাকবো? এই ভয়তে একবার আগুন আমরা লেগে গেছিল, জল ফল দিয়ে নিবানো হয়েছে। এখন আমরা রিস্কে থাকতে পারি না। আমরা বারবার করে রিকোয়েস্ট করছি যে আপনারা এই ব্যবস্থা করেন, পাশের উঠে পড়ে যান। তারা কোনো রকম ভাবে ব্যবস্থা নিচ্ছে না। কবে? কালকে শ্বাস করতেছে, খেতে গেছে, তাও খেতে পারি নেই। কি অবস্থা মানুষের? কেন? কেন ধুমার করলে বাড়িতে তো ধুমা ভরতে সবসময়, রাত দিন, সারা রাত দিন। যাইয়ে দেখেন, চলেন আমার সাথে, মিথ্যে কথা বলবো না আমরা। এই দিকটা কি আগুন নাবেই না? না, একদিন আগুন নেবেই না। 12 মাস আগুন এইখানে জলদি থাকে। আর আমার ওই ছেলে আর আমার নাতি পুতি সবাই জল দিই আমরা, পাড়ার বউরা সবাই জল দিই আমরা। যদিও পুরো কর্তৃপক্ষের অভিযোগ, স্থানীয়রাই অফিসের তালা লাগিয়ে দেন। দেখুন, আমাদের কাজ ভাগাড়ে আমাদের কেন্দ্রীয় প্রজেক্টের কাজ হচ্ছে। আগের মতো ভাগাড় আর সেই যে ভাগাড় নেই, যেখানে নিত্য প্রতিদিন আগুন জ্বলতো, গন্ধ বেরোতো। আপনারা নিজেই গিয়ে দেখবেন যেখানে কাটিং হচ্ছে, মাল কাটিং হচ্ছে। প্রজেক্টের কাজ বন্ধ আছে কিছুদিন, আবার টেন্ডার হচ্ছে কেন্দ্রীয় থেকে, আবার কাজ শুরু হবে। ভাগাড় যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি ভাগাড় থাকবে না, ওখানে প্রজেক্ট হবে। হ্যাঁ, আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট হবে। এখন যেটা হচ্ছে মূলত কিছু দুষ্কৃতী, তারা হয়তো কোনো প্রকারে আগুন লাগাচ্ছে, তা নাহলে বিভিন্ন ময়লা জমে যে মিথেন গ্যাস তৈরি হয় সেখান থেকে আগুন লাগছে। প্রত্যেক দিনই প্রায় আগুনটা লাগছে, ওই 3-4 দিন ধরে। ফায়ার ব্রিগেড যে আপনার চেষ্টা করে নেবাচ্ছে, আমাদেরও যে জেসিপি গাড়ি চালায় সেও সহযোগিতা করছে। কিন্তু দেখুন, ভাগাড় তো দীর্ঘদিনের, প্রায় 70-80 বছরের ভাগাড়। সেখানে তো ভাগাড় প্রথম থেকেই ছিল। মানুষের জনসমাগম আস্তে আস্তে বাড়ছে, জায়গার অভাব বলে যে যেখানে পাচ্ছে জায়গা সস্তায় জমি কিনছে, বাসস্থান করছে। কিন্তু তাদের যারা বসবাস করছে তাদের এটাও বোঝা উচিত যে আমাদের শহরের ময়লাটা ওখানে পড়ে, ওটা আমরা কোথায় ফেলবো? ভাগাড়েই তো ফেলবো। তো সেই জন্য উপায় কিছু নেই, আমরা একটা বড় কিছু প্রশাসনের সঙ্গে মিটিং করে যাতে আগুনটা নিভলে তড়িঘড়ি নেবার জন্য যায়, তার জন্য আমরা একটা প্রচেষ্টা করছি। যদিও অভিযোগ মানেননি এলাকাবাসীরা। সন্ধ্যা নাগাদ উত্তেজিত জনতারা সরে যেতে কর্মীরা অফিসে ফেরেন। সন্ধ্যা পর্যন্ত টানা কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিভলেও তা পুরোপুরি আয়ত্তে এসেছে বলে সুনিশ্চিত নন দমকল কর্মীরাও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
বিধায়ককে জানিয়েও ড্রেন পরিষ্কার হলেও রাস্তায় পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধে দূষিত হচ্ছে এলাকা। ক্ষুব্ধ ব্যবসায়ীরা। ঘটনাটি ব্যান্ডেল বালির মোড়ে। বিধায়ককে জানিয়ে ড্রেন পরিষ্কার হলেও রাস্তায় পড়ে থাকা বর্জ্যের দুর্গন্ধে দূষিত হচ্ছে এলাকা। দিন দুই আগে স্থানীয় নিকাশি নালা পরিষ্কার হলেও বর্জ্য পড়ে রয়েছে রাস্তার উপরেই, যা থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ। ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠছেন ব্যবসায়ীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল বালির মোড়ে। স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের অভিযোগ, প্রতিবারই পৌরসভার তরফ থেকে নিকাশি পরিষ্কার করার পর বর্জ্য রাস্তার উপরেই রাখা হয়, তবে দু একদিনের মধ্যে তা তুলেও নিয়ে যাওয়া হয়। কিন্তু এবারে দুদিনেরও বেশি অতিক্রান্ত হয়ে গেলেও বর্জ্য তোলেনি পৌরসভা, যার দরুন পোকামাকড় ও মশা মাছির উপদ্রবে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। বিক্রেতারা দোকানে আসতেও ইতস্তত করছেন। এখানে বর্তমানে আমার এই দোকান, এটা আমার একটা চায়ের দোকান, ঠিক আছে। বিগত দিন ধরে এখানে নর্দমার খুব সমস্যা হওয়ার কারণে আমরা বিধায়ক মহাশয়ের কাছে গিয়ে এখানে সমস্ত পাকাপাকির যে দোকানদাররা আছে সবাই একসাথে গিয়ে একটু জানানো হয়। উনি কুইক অ্যাকশন নিয়েছিলেন এবং সমস্ত ড্রেন পরিষ্কার করিয়েছিলেন। এটা সপ্তাহ খানেক বা 10 দিন আগে উনি বলে গিয়েছিলেন যে এই ময়লাগুলো তুলে সঙ্গে সঙ্গে একটা গাড়িতে করে যেন নিয়ে যাওয়া হয়, কারণ এখানে আমার একটা চায়ের দোকান এখানে বানিয়ে বিক্রি করা হয়। এখানকার নোংরা, মাছি এবং দুর্গন্ধে কাস্টমাররা ব্যতিব্যস্ত অবস্থা, লোকে আসতে চাইছে না এই গন্ধে। এখানটা দেখান একবার কি অবস্থা। সেই আমরা বিধায়ক স্যারকে জানিয়েছি এবং উনি তখন অ্যাকশন নিয়েছিলেন, কিন্তু উনি চলে যাওয়ার পর আবার দেখে সেই কোনোরকম কিছু এই তুলে রেখে দিয়ে চলে গেছে। কাউন্সিলর আছে? কাউন্সিলরকে আমরা কোনোদিন দেখিনি আসতে, বা কাউন্সিলরকে আমরা জানাইনি। আমরা বিধায়ক মহাশয়ের অফিস বিধায়ক মহাশয়কে জানিয়েছিলাম। উনি একদিন সকালবেলা এসে মিউনিসিপ্যালিটি সিআইসি মহাশয়কে নিয়ে এসে পরিষ্কার করিয়েছিলেন, কিন্তু প্রত্যেক দিন ওনার পক্ষে আসা তো সম্ভব নয়। আমাদের এখানে কাউন্সিলরকে আমরা দেখতেই পাই না, দীর্ঘদিন ওনার কোনো দেখা নেই, এবং আমরা বারবার কাকে যে বলবো সেটাও বুঝতে পারছি না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলছি, কিন্তু কাউন্সিলরকে না এলে আমরা ঠিক এই কাজটা হচ্ছেও না। কেন আমাদের কাউন্সিলরকে আমরা চাই যে কাউন্সিলর এসে দেখুন যে আমাদের এখানে দীর্ঘদিন ধরে নোংরা পরিষ্কার হয় না, অথবা পরিষ্কার হলেও সেই নোংরা পড়ে থাকে, সেই নোংরাগুলো তোলা হয় না। আমরা এখানে ব্যবসা করি দীর্ঘদিন ধরে, কিন্তু ব্যবসা করতে গিয়ে মানে আমাদের গন্ধ শুকতে হচ্ছে, আমাদের কাস্টমাররাও ভীষণ বিরক্ত হয়। আমরা চাই যে আমাদের যে কাউন্সিলর আছেন তিনি আমাদের এসে আমাদের সামনে থাকুক, দেখুক যে দীর্ঘদিন ধরে কেন এটা পরিষ্কার হয় না, উনি যেন ব্যবস্থা নেয়। সমস্যা এই যে এত নোংরা প্রত্যেকটা দিন এইভাবে নোংরা থাকে। আমার একটা কাস্টমার দোকানে ঢুকতে চায় না, একটা কাস্টমার, মানে প্রত্যেকটা দিন এই অবস্থা। এত গন্ধ। আমি আপনাকে জিজ্ঞেস করছি অ্যাজ আ কাস্টমার, আপনি কি ঢুকবেন এটা নোংরাটা পেরিয়ে? আপনি যদি বলেন হ্যাঁ তাহলে ওকে, বাট দেখে নিন অবস্থাটা জাস্ট দেখুন। মানে এত নোংরা, মাছি, পোকা, আর কি বলবো, মরা ইঁদুর ফুদুর সব মরে পচে থাকে এখানে, পুরো গন্ধ। আপনার এই জনসংযোগ কার্যালয় এটা জানিয়েছেন? সবাইকে জানানো আছে, সবকিছু বলা আছে, আসে পরিষ্কার করে চলে যায়, আবার একই অবস্থা। বারংবার পৌরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলেই অভিযোগ। অন্যদিকে এ বিষয়ে পুরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, দোকানদারদের প্রচন্ড অসুবিধা হচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। দেখুন, ওখানে একটা প্রবলেম আছে, ওখানে পিডব্লিউডি কাজ হচ্ছে, তারা ড্রেন জাম করছিল, ময়লা ফেলে, আপনারা দেখেছেন নিশ্চয়ই, পাথর বসাচ্ছে, এবং সেখানে ইতিমধ্যেই ওখানে প্লাস্টিক ড্রেনে ফেলা হচ্ছে। ওখানে একটা মিষ্টির দোকান আছে, তার সমস্ত মিষ্টির গাদ নির্দিষ্ট জায়গায় না রেখে সে ড্রেনেজ করছে, মানে ড্রেনে ফেলছে। ওখানে একটা মাংসের দোকান আছে, তারাও সব ড্রেনে ফেলছে তাদের জিনিসগুলো। এবার মানুষ যদি নিজেদের জায়গা নিজেরা না সচেতন হয়, তাহলে পৌরসভা কাহা তক করবে? আর পরিষ্কার করে ময়লাটা তো সঙ্গে সঙ্গে তোলা যায় না, ময়লাটাকে তো সময় দিতে হবে একটু, নাহলে কাঁচা মাল আমরা ভ্যাটেতে তুললে সারা রাস্তা ছড়াতে যাবে, জলগুলো পড়বে, সেখানে একটা পাবলিকের অসুবিধা হবে। এখানে 2-3টে স্কুল আছে বাচ্চাদের, একটা যেহেতু সকালবেলা কাজ হয় আমাদের, সেখানে অসুবিধা একটা হবে। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। গঙ্গা দূষণ রোধে ময়ূরপঙ্খী ঘাটে বিশেষ কর্মসূচি হুগলি চুঁচুড়া পৌরসভার।
গঙ্গা দূষণ রোধে সরকারি বেসরকারি উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু এখনো সেই দূষণের হাত থেকে মুক্তি মেলেনি। দূষণের জেরে গঙ্গার আচরণগত পরিবর্তন হচ্ছে। শুক্রবার শিবরাত্রির দিনে বহু মানুষ গঙ্গায় স্নান করতে আসেন। এই দিনেই চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে হুগলি চুঁচুড়া পুরসভার আয়োজনে গঙ্গা দূষণ রোধে এক সচেতনতামূলক শিবির আয়োজিত হলো। এখান থেকে গঙ্গা দূষণ রোধে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়। উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান অমিত রায়, সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। বক্তব্যের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়। আজকে শিবরাত্রির পবিত্র তিথি এবং এই উপলক্ষে গঙ্গার যে বিহেভিয়ারাল অ্যাক্টিভিটিস এই সম্বন্ধে একটা আলোচনা সভা এবং গঙ্গা দূষণ রোধে প্রচার এবং একটি নাট্যদল করলেন, বাউল শিল্পীরা করলেন এবং আমরা মানুষকে সচেতন করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। এটা হচ্ছে মূলত ভার্বাল আমাদের যে চেঞ্জ, হ্যাঁ আমরা যেটা বলে থাকি কমিউনিকেশন অ্যাক্টিভ। আমরা একটা গঙ্গা মিশন আমাদের এখানে কমিটি আছে হুগলি জেলায়, সেই কমিটির উদ্যোগে হুগলি চুঁচুড়া পৌরসভার তত্ত্বাবধানে আমরা মানুষকে সচেতন করছি। আজকে শিবদুর্গা পুজো, হ্যাঁ এই শিবরাত্রিকে কেন্দ্র করে এখানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে গঙ্গা ঘাটে। তাদের মধ্যে আমরা এটা সচেতন বার্তা দিতে চাইছি যে গঙ্গায় কোনো প্রকার ময়লা আবর্জনা গঙ্গায় কেউ ফেলবেন না, গঙ্গাকে দূষণ করবেন না। যে গঙ্গাতে আমরা ডুব দিয়ে স্নান করে পবিত্র হই, সেই গঙ্গাকে যদি আমরাই নোংরা করি তাহলে সেটা তো আর ভালো হবে না। সেই জন্য আমরা আজকের দিনটাকে বেছে নিয়েছি এখানে, যেন আমরা ইতিমধ্যে দেখে থাকবেন যে কোনো দেবদেবী বিসর্জন হলে আমাদের পৌরসভার তরফ থেকে সেই দেবদেবীগুলোকে গঙ্গায় ফেলে তুলে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে যাতে পলিউশন না হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শিবরাত্রি ও নারী দিবস উপলক্ষে অন্তর্বীক্ষণের পক্ষ থেকে ইট ভাটার শিশুদের হাতে তুলে দেওয়া হলো দুধ ও স্বাস্থ্যকর পানীয়। আজ শিব চতুর্দশী, তবে শিবের মাথায় জল ঢেলে পুণ্য নয়, এক অন্য পুণ্য অর্জনের কথা তুলে ধরল অন্তর্বীক্ষণের সদস্যরা। শিবরাত্রি ও নারী দিবস উপলক্ষে অন্তর্বীক্ষণের পক্ষ থেকে ইটভাটার শিশু ও মায়েদের হাতে তুলে দেওয়া হলো দুধ ও স্বাস্থ্যকর পানীয়। এদিন চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল ও কেষ্টপুর ইটভাটার শিশুদের মিলিয়ে প্রায় 90 জন আর্ত মানুষকে দুধ প্রদান করা হয়। গোটা বছরই নানান সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে স্বেচ্ছাসেবী সংগঠন অন্তর্বীক্ষণের সদস্যরা। তবে শিবরাত্রির দিনে এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানান সাধারণ মানুষ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য ও অন্তর্বীক্ষণের অন্যান্য সদস্যরা। নারী দিবসে আমার দুই লক্ষ্মী সরস্বতী কিন্তু কাল থেকে প্রচন্ড খেটেছে। যার জন্মদিনে তার অপেক্ষা দুই লক্ষ্মী সরস্বতী কাল রাত্রি 10টা পর্যন্ত খেটে ফুটে, একজন হচ্ছে আমার লক্ষ্মী হচ্ছে আমার সুপ্রিয়া আর সরস্বতী হচ্ছে সুস্মিতা, দুজনে রাত্রি 10টা পর্যন্ত এই দুধের প্যাকেট কোথাও পাওয়া যাচ্ছিল না। চট জলদি আমরা প্রোগ্রামটা করেছি, কোথাও দুধের প্যাকেট পাওয়া যাচ্ছিল না। যে শিবরাত্রির দিন আমরা দুধ প্রদান করবো মানুষকে শিবের মাথায় না ঠেলে। এই দুধ আমরা শিবের মাথা দিয়ে গড়িয়ে চলে যাই গঙ্গার ধারে, কত দুধ নষ্ট হয়, আমাদের কষ্ট হয়। তো সেই জন্য আমরা আজকে দুধটা শিবের মাথায় না ঢেলে আজকে আমরা এখানে এসেছি বাচ্চাদেরকে, বয়স্ক লোকদের যারা খেতে পারে না, রাস্তায় পড়ে থাকে, তাদের জন্য আমরা দিতে এসেছি। অন্তর্বীক্ষণের পক্ষ থেকে আমার দুই ছাত্র রয়েছে যারা এই যে ময়ূক আর শুভ্রাংশু, যারা ক্লাস 9-10-এ পড়ে। ভাবা যায় না যে এইটুকু বয়সে আজ অনেক বছর ধরে ওরা কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এবং এইটুকু বয়স ওরা নিজেদেরকে ডেডিকেশনটাই অন্য জায়গায়, যে এরা মানবিক এবং ওরা পড়াশোনাও ভালো, সবকিছু একসঙ্গে শিখছে। দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে আমরা আজকের দিনে শিবের মাথায় দুধটা না ঢেলে আমরা যে মানুষগুলো রাস্তাঘাটে পড়ে থাকে, যাদের খুব খাদ্য অভাব, তাদের একটা পুষ্টিকর দুধ, একটা করে হরলিক্সের পাতা, একটা আমুল তাজা দুধ আর একটা করে বাদাম চা দিতে এসেছি। তারপর ছাত্র সৌরাশিস, ওর আজকে জন্মদিন, ওর আজকে 12 বছর জন্মদিন পূরণ। তো এই জন্মদিনের পূরণ করতে ও অন্যভাবে ভাবনা, ওর মা রয়েছে এখানে, ভাবনাটা অন্যরকম। এই তো তোমাকে খুঁজছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা বিরতি। বিরতির পর থাকছে শিব চতুর্দশীতে বিশেষ পুজো পাঠ তারকেশ্বর মন্দিরে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিং হোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। আপনি কি ডিটিপির কাজ জানেন? একজন পুরুষ অথবা মহিলা নেওয়া হবে কাজের জন্য। সাবধানী বাজার সংলগ্ন জিটি রোডের পাশে গুপ্তা প্রিন্টিং প্রেস। যোগাযোগ 9432228739 অথবা 8240371735 এই নাম্বারে। হুগলি জেলার চাঁদদানিতে আপনার মনের মতো দোকান টুইঙ্কেল এক্সক্লুসিভ। মনে রাখবেন, নর্থবুক জুট মিল গেটের সামনে জিটি রোডের পাশে রিভার ব্রিজের টুইঙ্কেল এক্সক্লুসিভ। রীতিমতো ছাড়ের সুবিধা পাওয়া যায়। রং বেরঙের বেড কভার, বিভিন্ন রকমের শাড়ি, চুড়িদার, কুর্তি, লেডিস ব্যাগ, পাঞ্জাবি, কাশ্মীরি স্টোল, থানটেকের শান্তিনিকেতন, বুটিক আর পাবেন গিফট আইটেম। এছাড়া কসমেটিক্স তো আছেই। আপনাদের জন্য রয়েছে কোয়ালিটি আইসক্রিম। যে কোনো অনুষ্ঠানে অর্ডার নেওয়া হয়। প্রোপাইটার সুদীপ্তা রাহা। মোবাইল নাম্বার 9474114253।
চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আজ শিবরাত্রি, সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ল তারকেশ্বর মন্দিরে। শিবরাত্রি উপলক্ষে আয়োজিত হলো বিশেষ পুজো পাঠ। আজ পূর্ণ শিবরাত্রি, সকাল থেকেই শিবের মাথায় জল ঢালতে এদিন ভক্তরা ভিড় জমান তারকেশ্বরে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো দেন অগুন্তি ভক্ত। শিবরাত্রি উপলক্ষে তারকেশ্বর মন্দির সারা রাত খোলা থাকে। আজকের দিনে পুজোর কোনো ভোগ নিবেদন করা হয় না, শুধুমাত্র ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবেদ্য দেওয়া হয়। কথিত আছে এই শিবরাত্রির দিন শিব পার্বতীর বিবাহ হয়েছিল, তাই রাজ্য ছাড়াও ভিন রাজ্য থেকে এই দিন পুণ্যার্থীরা উপস্থিত হন তারকেশ্বর মন্দিরে। শেওড়াফুলি থেকে বহু ভক্ত গঙ্গার জল বাঁকে করে কাঁধে নিয়ে পায়ে হেঁটে উপস্থিত হন মন্দিরে। কোন রকম অপ্রিয় ঘটনা এড়াতে মন্দিরে এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। শিব চতুর্দশী হিন্দু সমাজে এই তিথির অত্যন্ত মূল্যবান তিথি। এই তিথিতে ব্রহ্মা এবং বিষ্ণুর মাঝে আবির্ভূত হয়েছিল জ্যোতির্লিঙ্গ, যার আদি এবং অন্তের ঠিকানা খুঁজতে বেরিয়েছিলেন ব্রহ্মা এবং বিষ্ণু, এবং দুজনের মধ্যে ঝগড়া ছিল কে শ্রেষ্ঠ। ওই লিঙ্গ বলেছিল যে এর আদি অন্ত খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ। দুজনে কেউ খুঁজে পায়নি। আজকে সেই তিথি, আজকের তিথিতে সমুদ্র মন্থনের যে দরল উঠেছিল, আজ ভোলেনাথ সংসারকে বিষ মুক্ত করার জন্য সে বিষ নিজে পান করেছিলেন। আবার অনেকে আজকের তিথি শিবের বিবাহ তিথিও বলে। সেহেতু শিব চতুর্দশী। আর হিন্দু জনমানসের শিব হচ্ছে যে আন্তরিক অন্তরের দেবতা, প্রতিটা শিরা উপশিরায় শিবযুক্ত। আমরা তাই এই তিথিতে তারকেশ্বর মন্দিরে প্রতি বছরের মতন এবছরও ভক্ত সমাগম শুরু হয়েছে এবং সারা রাত্রি আজকে মন্দির খোলা থাকে। ভক্ত সাধারণ আজকে শিবরাত্রির দিন ভোগ বন্ধ থাকে বাবার। আজকে বাবার ওই যেমন প্রতি দিন যেমন ওই 10টার পর যে সরকারি পুজো হয়, তাতে যে ফলমূল, ঘি, মধু, এইসব নানা রকম শিব পূজার উপকরণ বিধি যায়, সেগুলো দেওয়া থাকে। সেগুলোই আবার রাত্রিকালীন অবস্থায় মহন্ত মহারাজ এই সমস্ত কিছু নিয়ে বাবার আবার শিবরাত্রি বিশেষ পুজো করার পর আবারও তীর্থযাত্রীদের জন্য মন্দির খুলে দেওয়া হয়। হ্যাঁ, এই পুজো দিয়ে এলাম। আজকে এই বিশেষ দিনটার জন্য, আজকের এইটা বিশেষ দিন শিবরাত্রি। আজকের দিনের আজকে দেবাদিদেব মহাদেবের আজকে বিবাহ তিথি। আজকের দিনেই শিব পার্বতীর বিবাহ হয়
তাই আজকের প্রত্যেকটা মেয়েরা বাবা শিবের মতো বর প্রার্থনা করে, মঙ্গল কামনা করে নিজের পরিবার। বেসিক্যালি শুধু মেয়েরাই করে থাকে না, এখন এর সঙ্গে ছেলেরাও যোগদান করেছে। দেখতে পাচ্ছেন আমাদের এই তারকেশ্বরের উপচে পড়া ভিড়। আজকে এখনো শিবরাত্রি পড়েনি, 4 প্রহরে জল ঢালা হবে। এখন 1 প্রহরের আমি জল দিয়ে গেলাম। রাত্রি 8টার পর আজকে সারা রাত মন্দির খোলা থাকবে। নানা জায়গা থেকে ভক্তের সমাগম আসতে শুরু করেছে এবং সারা রাত্রি আজকে মন্দির খোলা থাকবে এবং জল ঢালা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ শিব চতুর্দশী। তোলাফটক হরিজন পল্লী এলাকায় শিবারাধনার আয়োজন করা হলো শিব পূজা উদযাপন কমিটির ব্যবস্থাপনায়। পুজোর উদ্বোধন করেন হুগলির সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আজ শিব চতুর্দশী। এই পুণ্যতিথিতে তোলাফটক হরিজন পল্লী এলাকায় শিবারাধনার আয়োজন করা হয়। শিব পুজো উদযাপন কমিটির ব্যবস্থাপনাতেই আয়োজিত এই পুজোর দিন উদ্বোধন করেন হুগলির সাংসদ তথা আসন্ন লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই পূজানুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এলাকার সকলের সাথে জনসংযোগ করেন। পাশাপাশি আগামী ভোট পর্বেরও প্রচার শুরু করেন তিনি এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে। কিছু না, আজকে আমাদের শিবরাত্রি পুজো আছে, আর এটা চুঁচুড়ো পৌরসভার 29 নম্বর ওয়ার্ড। আমরা সবাই মিলে এই পুজোর চেষ্টা করে করছি। এখানে বাচ্চা ছেলেরা আছে, এলাকাবাসী আছে, বস্তিবাসী আছে, তারা সবাই এক জায়গায় এসে পুজোটা করে। আজকে এই পুজোটাতে আমাদের আরেকটা পালক যোগ হলো, মাননীয় সাংসদ লকেটদি আজকে এসেছিলেন, এসে উদ্বোধন করলেন এই পুজোটা। আর আগামী দিনে যাতে আরও ভালোভাবে পুজোটা চলতে পারে, যাতে কোনো বাধার সম্মুখীন না হয়, সেই বিষয়টা তিনি বললেন এবং আশ্বস্ত করলেন। উনি আমাদের সঙ্গে আছেন এটাও বলে গেলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে পুর স্বাস্থ্যকর্মী ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উপস্থিতিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত সায়রা মোড় স্বাস্থ্যকেন্দ্রে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হলো। আজ বিশ্ব নারী দিবস। এই উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের অন্তর্গত চুঁচুড়া মল্লিক কাশিমহাট স্বাস্থ্য কেন্দ্রে এক বিশেষ কর্মসূচি আয়োজিত হলো। পৌরসভার স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। কোনো মহিলা বা শিশু, তপশিলি জাতি বা উপজাতি কিংবা কোনো শ্রমিক যে কোনো বিষয়ে জেলা আইনি পরিষেবার সাহায্য পেতে পারেন, এদিন সেই বিষয়েই অবগত করানো হয়। মূলত সরকারি ব্যয়ে আইনজীবীর সাহায্যে মামলা পরিচালনা করার ব্যবস্থা, যোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে কোর্ট ফি ছাড়, সরকারি ব্যয়ে কেসের কাগজপত্র প্রস্তুত সহ একাধিক পরিষেবার কথা এদিন সাধারণ মানুষকে জানান জেলা আইনি পরিষেবার সদস্যরা। এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, স্যানিটারি ইন্সপেক্টর হিমাংশু চক্রবর্তী সহ অন্যান্যরা। সেই বিশ্ব নারী দিবস উপলক্ষে হুগলি চুঁচুড়া পৌরসভার আমাদের যে মল্লিক কাশিমহাটে যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে আমরা আমাদের যারা স্বাস্থ্য দপ্তরের কর্মী, যারা একদম মানুষের ভেতর গিয়ে স্বাস্থ্য নিয়ে পরিষেবা দেন, এবং সেই সঙ্গে আজকে এখানে এসেছেন আইনি পরিষেবা বিনা পয়সায় যে লিগাল এড সার্ভিস আমাদের পশ্চিমবঙ্গ সরকার দেন, সেই লিগাল এডের সহায়তা তাদেরকে কীভাবে সাহায্য করা যায় সেই নিয়ে একটা আলোচনা হচ্ছে। এবং এখানে আমাদের মাননীয় স্বাস্থ্য দপ্তর আধিকারিক হিমাংশু চক্রবর্তী আছেন, এখানে আমাদের কাউন্সিলর এই ওয়ার্ডে চন্দ্রিমা সরকার আছে, এবং সেই সঙ্গে যারা আইনি পরিষেবা দেন লিগাল এডের তারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের যে মহিলা কর্মী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 76%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। অগ্নিকাণ্ডে চাঞ্চল্য চুঁচুড়ার সুকান্তনগর ভাগাড় এলাকায়। শিব চতুর্দশীতে বিশেষ পুজো পাঠ তারকেশ্বর মন্দিরে।
আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।